কি অবস্থা ভাই জেলার দক্ষিণ পদ্মা বাজারে মাসের কয়েকটা ভিডিও আমি গাড়িগুলো দাঁড় করে আমরা সবাই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করি। ইচ্ছা করে গাড়ি হালা দিছে এটার লাই না না এমনি নাহলে সুন্দর হইতো। আমরা সবাই আজকে এখন দাঁড়াই, আমরা কাতার বন্দী অবস্থায় পিছনে পিছনে কেউ না দাঁড়াই, সবাই আজকে যায় উত্তর দিকে এবং দক্ষিণ দিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনারা একটু ফাঁক ফাঁক করে লম্বা করে খেলান যেন আমাদের এই আমরা প্রশাসনকে দেখাতে চাই যে আমরা এই দুর্ভোগের কারণে আমাদের কোনো মানুষ চলাফেরা করতে পারে না, রোগীরা হসপিটালে যাইতে পারে না। এই জন্য আমরা আমাদের রিক্সা ড্রাইভার এবং গাড়ি ড্রাইভারদেরকে অনুরোধ করবো, ভাই আপনাদের জন্য বেশি প্রয়োজন, আমরা আপনাদের জন্য এখানে দাঁড়াই। আপনারা এদিকে আরেকটু যান ভাই, এদিকে আরেকটু যান, লম্বা করে সিরিয়াল খেলান, লম্বা করে আরেকটু লম্বা করে দাঁড়ান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, আমরা এই দক্ষিণ টু পদ্মার বাজার এই সড়কে মানুষের দুর্ভোগের কারণে আমরা উত্তরাঞ্চলের সর্বস্তরের জনগণকে নিয়ে আজকে মানববন্ধন করে আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, গত বন্যার পরে এই রোডের আর কোনো কাজ করা হয় নাই এবং এই রোডের মধ্যে 800 ফুটি যে গাড়ি চলাচল করে, এই গাড়ি চলাচলের কারণে আজকে সাধারণ মানুষ এই রোডে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। তাই আমরা জনসাধারণকে নিয়ে আমরা আজকে এখানে মানববন্ধনের আমরা সিদ্ধান্ত নিয়েছি। এজন্য আমাদের সিএনজি বলেন, আমাদের ট্রাকের ড্রাইভার বলেন এবং সর্বস্তরের জনগণ বলেন, আমরা এখানে দাঁড়িয়ে আমরা প্রশাসনকে এবং সরকারকে জানিয়ে দিতে চাই, আমাদের এই রোডে ডেইলি দৈনিক অন্তত 50,000 লোক আপ ডাউন করে, দৈনিক অন্তত 2,000 গাড়ি 3,000 গাড়ি এই রোডে আপ ডাউন করে। এই রোডে অনেক মানুষ এই চলাচলের কারণে গাড়ি থেকে পড়ে পা ভেঙে গেছে, অনেকে পড়ে বাচ্চারা ব্যাগের নিচে খাবাই গেছে। এখন আমরা এখান থেকে আমরা প্রশাসনকে বলে দিব যে আমরা প্রশাসনকে জানান দিব যে এই এলাকার মানুষ এই রোডকে জরুরি ভিত্তিতে সংস্কার করে আমাদের যে 800 ফুটি গাড়ি এই রোডে যেন আর না চলে, আমরা সরকারের কাছে আহ্বান জানাবো। এই পর্যায়ে আমাদের এই সর্বস্তরের জনগণের পক্ষ থেকে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের মিরপুর বাজারের সম্মানিত ব্যবসায়ী মাওলানা ইউসুফ ভাইকে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, ওনার সিএনজিটা দিয়ে দেন, চলে যান, যেহেতু উনি চাকরি করে। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের মানববন্ধন কর্মসূচিতে আমরা লক্ষ্মীপুরের প্রশাসন এবং জেলা পরিষদ এবং জেলা প্রশাসকের কাছে আমরা এই দাবি জানাচ্ছি, উত্তরাঞ্চলের মানুষগুলোর জনদুর্ভোগ নিরসনের জন্য দক্ষিণ টু পদ্মার বাজার এই রাস্তাটা বিগত বন্যার পর থেকে এ যাবৎ পর্যন্ত ব্যাপক দুর্বিষহ
দৃশ্য অবস্থায় এই রাস্তা দিয়ে আমরা চলাফেরা করতেছি। এই রাস্তা দিয়ে স্বাভাবিক কোনো মানুষ ভাবে চলাচল করতে পারে না। এই রাস্তা দিয়ে চলতে গেলে আজকে কোনো প্রেগনেন্ট রোগী যদি আপনার লক্ষ্মীপুর হাসপাতালে নিতে হয় উত্তরাঞ্চল থেকে, এখান থেকে নেওয়া সম্ভব হচ্ছে না। এখান থেকে জরুরি ভিত্তিতে কোনো অ্যাম্বুলেন্সের গাড়ি যে যাবে কোন রোগী নিয়ে এই রাস্তা দিয়ে কোনো চলাচলের অবস্থা নাই। সুতরাং আমরা আজকের এই কর্মসূচির মাধ্যমে, মানববন্ধন কর্মসূচির মাধ্যমে আমরা লক্ষ্মীপুর জেলা পরিষদ এবং জেলা প্রশাসক এবং লক্ষ্মীপুরের যত আপনার প্রশাসনিক কার্যক্রম করে যারা এবং সরকারি চাকরিজীবী এখান থেকে যেতে পারে না, এবং এইখান থেকে সাধারণ লোকগুলো এই যে চাকরি করবে, ব্যাংকের লোক যাবে, তারা নির্দিষ্ট টাইমে গন্তব্যে পুজতে পারে না। তো এই দুর্ভোগ নিরসনের জন্য আমি আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে জানান দিচ্ছি যে অতি দ্রুত লক্ষ্মীপুর জেলা পরিষদ, জেলা প্রশাসক এবং ডিসি মহোদয়ের কাছে আমরা আবেদন রাখবো যে আমাদের এই রাস্তাটাকে দ্রুত সংস্কারের ব্যবস্থা করার জন্য এই সরকারের কাছে অনুরোধ করব। আজকে যেন আমাদের মানববন্ধন কর্মসূচির মাধ্যমে আমরা আপনাদেরকে জানাচ্ছি উত্তরাঞ্চলের মানুষগুলোর জনদুর্ভোগ নিরসনের জন্য যোগসিদ্ধ পোদ্দারবাজার রোড অতি দ্রুত সংস্কার করে এই জনপদের মানুষগুলোকে নিরাপদে চলার জন্য আপনারা সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই গাড়ি দিয়ে ড্রাইভার সিএনজি এবং অটোরিকশা চালায়। এই অটোরিকশার একজন ড্রাইভার, সে কিছু বলতে চাচ্ছে, আমরা তাকে বলবো 2-1 মিনিট কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। আমরা দক্ষিণ থেকে পুত্তর বাজার পর্যন্ত এই রাস্তাগুলো খারাপ। আমরা গাড়ি চালাতে গেলে মানুষ পড়ে যায়, হাত ধর ভেঙে যায়, গাড়ি করে নষ্ট হয়ে গেছে। আমরা যদি গাড়ি না চালাতে পারি তো আমরা বাচ্চা ভালো লাগে খাবো কি করে? আমরা তো অসহায় হয়ে গেছি। আমার রাস্তাগুলো ঠিক করে দেন। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে বেশি কষ্ট দিব না। এই পর্যায়ে আমরা আলোচনা করার জন্য অনুরোধ করছি এই এলাকারই সন্তান এবং মিরুপুর বাজারের এই সন্তান এবং এই এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ এবং বিশিষ্ট সমাজসেবক হযরত মাওলানা জহির আহমদ আনসারী ভাইকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য অনুরোধ করছি। দক্ষিণ পোদ্দারবাজার সড়কের বেহাল দৃশ্য অবস্থা আপনারা দেখছেন। গত বন্যার পর থেকে দক্ষিণ থেকে পোদ্দারবাজার যাওয়ার যে করুণ অবস্থা, প্রতিনিয়ত রাস্তার মধ্যে অগণিত অ্যাক্সিডেন্ট হচ্ছে। অনেকে গাড়ি আটকিয়ে ঘন্টার পর ঘন্টা রাস্তায় থাকতে হচ্ছে। অনেক যাত্রী তাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে ঘন্টার পর ঘন্টা রাস্তায় অবস্থান করতে হচ্ছে। এই বেহাল দৃশ্য থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা দক্ষিণ পোদ্দারবাজার এলাকার বাসী পক্ষ থেকে আমাদের ইউনো মহোদয়, আমাদের জেলা প্রশাসক, অন্তর্বর্তী সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই মানবতার জীবন থেকে আমাদের মুক্তি দান করার জন্য আপনাদের মাধ্যমে আমরা অনতিবিলম্বে দক্ষিণ পোদ্দারবাজার সড়ক মেরামতের জন্য বিহিত ব্যবস্থা করার জন্য আপনাদের দৃষ্টি কামনা করছি। এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের রামগঞ্জ থেকে শুরু করে দক্ষিণ পর্যন্ত প্রতিনিয়ত হাজার হাজার গাড়ি রাস্তার মধ্যে বিভিন্ন সমস্যা পড়ছে। অনেক গাড়ির ইঞ্জিন বিকল হয়ে যাচ্ছে, অনেক গাড়ির পার্টস নষ্ট হয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত অনেক রোগী সেবা পাচ্ছে না। আমাদের সাধারণ মানুষের দুর্ভোগ চরম অবস্থায় পৌঁছেছে। আমরা আশা করব আজকে এই মানববন্ধন থেকে আমাদের জেলা প্রশাসক এবং সরকার মহোদয়ের সুদৃষ্টি হবে, অনতিবিলম্বে আমাদের রাস্তাটা মেরামত করার ব্যবস্থা নেবে এই কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আপনারা যারা কষ্ট করে এখানে আসছেন আপনাদেরকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এলাকার সন্তান এবং বিশিষ্ট রাজনীতিবিদ মাহমুদ হোসেন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমরা দীর্ঘদিন এই রোডে আমরা অনেক যানজট সৃষ্টি করতে দেখতেছি। এখন আবার আপনার আসা যাওয়ার মধ্যে মানুষের অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে।
অনেক মা বোন দেখা গেছে অসুস্থ হয়ে এখান থেকে ঠিক মতো যাইতে পারতেছে না। তো আমরা দল মত নির্বিশেষে সবাই যেন এগিয়ে আসি, এই সাধারণ মানুষের পাশে দাঁড়ায়, এবং যদি প্রশাসন ইতিমধ্যে যদি এটার কোনো ব্যবস্থা না নেয়, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করব। তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আপনাদের সহযোগিতা ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। আর আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা যেন এই রোডের প্রতি যেন আমাদের অন্তত যেভাবে হোক একটা সহযোগিতা করে এবং এই কাজটা করার জন্য ওনারা যেন সাহায্য করে। ওকে, এই মুহূর্তে বক্তব্য রাখবেন এই এলাকারই সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ আনোয়ার হোসেন। আসসালামু আলাইকুম। আসলে জংশন টু ফোদ্দার বাজার অনেকটুকু পথ, ভাঙ্গা বড় বড় খাদা। আমরা দীর্ঘদিন থেকে এই ব্যাপারটা নিয়ে আমরা ভুগতেছি। আমি কিছুদিন আগে এখানে একটা গাড়ি চালাইছি, মানে ভাঙ্গা ফিল্ড থেকে, কিন্তু আমার সাথে আর কেউ মানে এই ব্যাপারে যদি একটু সহযোগিতা করতো, 2-10 গাড়ি পালানোর মতো একটা ব্যবস্থা হইতো, কিন্তু কেউ আসেনি। তারপরে ওই যে মশুরে এখান থেকে কিছুই ফালানো হয়েছে, তারপরে এটা ফালাইয়ে কি হইব? আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমাদের এই রাস্তার যে দুর্গতি, এই এলাকার মানুষের যে দুর্গতি, বা দক্ষিণ ফোদ্দার বাজার যে মানুষের যাতায়াত করে যে দুর্গতি হইতেছে, আমরা এটা থেকে বাঁচতে চাই। আমাদের মা বোন অসুস্থ, যদি আগে যাইতাম 10 মিনিটে, এখন লাগে 1 ঘন্টা বা 50 মিনিট এরকম সময় লাগে। তো আমরা এটা থেকে বাঁচতে চাই। আমরা সরকারের কাছে আহ্বান জানাই যে আমাদের এই দক্ষিণ ফোদ্দার বাজার এই লাইনটা ঠিক করার দেওয়ার জন্য সরকারের কাছে আমরা আহ্বান জানাই। আমরা এলাকাবাসী আবেদন জানাই যাতে আমাদের এই দক্ষিণ ফোদ্দার বাজার লাইনটা অতি দ্রুত মেরামত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। আমরা এই কর্মসূচির পরে আমরা আরো কর্মসূচি আছে, আমরা ডিসির কাছে অ্যাপ্লিকেশন করবো এবং ডিএমের কাছে অ্যাপ্লিকেশন করবো আগামীকাল ইনশাআল্লাহ। আর এরপরে আমাদের যদি এটা বাস্তবায়ন হয় তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি নেব। এই পর্যায়ে আমরা আমাদের আজকের এখানে বিশিষ্ট গুণী ব্যক্তি এবং লক্ষ্মীপুর উপজেলার স্কুল সমিতির সম্মানিত সেক্রেটারি, বিশিষ্ট সমাজসেবক এবং বিশিষ্ট রাজনীতিবিদ হযরত মাওলানা রুহুল আমিন সাহেবকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সংগ্রামী এলাকাবাসী, দক্ষিণ ফোদ্দার বাজার জনগণের আয়োজনে আজকের এই মানববন্ধনে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। এখানে সাংবাদিক বন্ধুদের আকর্ষণ করা